আপনি ভাবেন একদিন, চোখ বন্ধ করে ভাবেন যে আমি নাই, মুহূর্তের মধ্যে কান্নাকাটি শুরু হয়ে যাবে, চিৎকার, কান্না, হই হল্লোড়। সবাই ফোন করে জানাবে অমুক লোকটা আমাদের মাঝে নাই, মিজানুর রহমান আজহারী বিদায় হয়ে গেছে, যার কথা শোনার জন্য হাজার হাজার মানুষের ঢল নামতো, চলে গেছে, হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছে। কান্নার রোল ভরে যাবে। আমার স্ত্রী কাঁদবে, আমার ছেলে মেয়েরা কাঁদবে, আমার বাবা মা আমার জন্য কাঁদবে, আত্মীয় স্বজনরা সবাই ছুটে আসবে, কিন্তু আমাকে কেউ রাখতে চাইবে না। আমার জানাজা কয়টা হবে, কোথায় হবে, মাইকে পত্র পত্রিকায় ঘোষণা শুরু হয়ে যাবে। এটা হবেই একদিন, হবে না? হবেই। কত সুনিশ্চিত বিষয় আমরা ভুলে যাই। দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ। আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ। কিন্তু এই ধোঁকা, এই মরিচিকা, এই মায়া জালে আমরা আটকে পড়ে আছি। কান্নাকাটি শুরু হয়ে যাবে। আমার জানাজা কখন হবে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেওয়া হবে। গোটা দেশ থেকে আমার ভক্তকুলরা আসবে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। আমাকে গোসল দেয়া হবে। কত টাকা দিয়ে আমি আমার গোসলখানাটা বানিয়েছি। আমার শেষ গোসলখানাটা কি আমার গোসলখানায় হবে? না, যেখানে লাশ ধোয় ওইখানে নিয়ে যাবে আমাকে। আমাকে নেকেট করা হবে, জামা থাকবে না, গোসল দিয়ে সাদা কাপড় দিয়ে আমাকে পেঁচ দেয়া হবে। তারপর যেখানে আমার জানাজা ওইখানে নিয়ে যাওয়া হবে। হাজার হাজার মানুষের ঢল নামবে। শেষ বিদায়, জানাজা। জানাজা শেষে খাটিয়াতে করে আমাকে নিয়ে যাবে কবরস্থানে, ঠিক কিনা? আগে থেকেই কবর খোঁড়া থাকবে, হয়তো হাজার হাজার মানুষ সেখানে যাবে। সব শেষে ওই মাটির কবরে আমাকে নামিয়ে দিয়ে আসবে। The story is ended. ঘটনা শেষ, গল্পটা শেষ। চিল্লা এখন, ঠিক কিনা? এত ভালোবাসা, এত টাকা পয়সা, যশ, খ্যাতি, ক্যারিয়ার কোথায় গেল? রেখে আসা হবে অন্ধকার কবরে। উপরে বাঁশ দিয়ে মাটি চাপা দিয়ে, আর কেউ নাই, অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। চিল্লায় বলে, ঠিক কিনা? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা দ্বারা সুত, সবই হবে তোমার পরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর? একটু যাবেন, একা একা যাবেন। গেলে দেখলে আখিরাতের কথা আপনার স্মরণ হবে। আপনার আব্বার কবরের সামনে যে দাঁড়াবেন, খেয়াল করবেন আজ থেকে 5 বছর আগে বাবার লাশটা কাঁধে তুলে এনে জামা কাপড় কিচ্ছু ছাড়া সাদা কাফন দিয়ে পেঁচিয়ে বাবাকে রেখে আপনি চলে এসেছিলেন। আপনার ছোট্ট ছেলেটা কেঁদেছিল দাদার লাশ দেখে। এই ছেলেটা আজ বড় হতে চলেছে, আপনি ওই দাদার জায়গায় যেতে চলেছেন। কিশোর ছিলেন, যুবক হলেন, বিয়ে করলেন, হয়ে গেলেন স্বামী, সন্তান হলো, মেয়ে হলো একটা, হয়ে গেলেন বাবা। মেয়েকে বিয়ে দিলে হয়ে গেলেন শ্বশুর। ওই মেয়ের আবার একটা মেয়ে হলো, এবার হয়েছেন নানা। আপনার চ্যাপ্টার শেষ। দাড়ি পাকতে শুরু করেছে, তাই না? চুল আর দাড়ির শুভ্রতা, বয়সের ভার, দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। এটাই জীবন। রং ধরা যৌবন জং ধরে শেষ। আজকের তাগড়া যুবক কালকে কুচু বুড়ো, ঠিক কিনা? একটা লাঠি লাগে, বাঁকা হয়ে থাকা লাগে। এগুলো দেখেও মানুষের টনক নড়ে না, খালি বলে আমার সব আমার, আমার এলাকা, আমার ক্ষমতা, আমার দাপট, আমার টাকা। সামনে আসলে কোপায়া খায়া ফেলাম। আসরা নাই? ফেরাউন থেকে শিক্ষা নেওয়া দরকার। সর্দি হয় নাই, কাশি হয় নাই, কোনোদিন জ্বর হয় নাই। ওই ফেরাউনের বাচ্চাও পৃথিবীর বুকে বাঁচতে পারে নাই। চিল্লায় বলেন, ঠিক কিনা? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নামরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না,
হোক না সে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ থাকবে না। এই ভাবার, এই চিন্তার সময়টুকু কি আমাদের আছে? আমরা এগুলো চিন্তাই করি না। আমরা সব সময় ভাবি ভবিষ্যতের কথা, এটা করব ওইটা করব, কিন্তু চলে যে যেতে হবে এটা আমরা ভাবি না। এজন্য কবরস্থানে যাবেন, কবরস্থানে যে দেখবেন যে শুয়ে আছে, এরা আমার মতো হেঁটে বেড়াতো একদিন পৃথিবীতে, এরা আমার মতো ক্যারিয়ার নিয়ে ভাবতো, এরা আমার মতো ফ্যামিলির টেনশন নিয়ে খুব ব্যস্ত ছিল। বাড়ি ভাড়ার বিল পরিশোধ করতে হবে, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, ছেলে মেয়েদের ক্যারিয়ার, এটা সেটা, জমি কিনতে হবে, ব্যাংক ব্যালেন্স, ফ্ল্যাট, কত টেনশন আর কত প্রতিযোগিতা আমাদের মধ্যে। কিন্তু চলে যেতে হবে, চলে গেলে সব শেষ। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে নিজে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে কাগজ কলম নিয়ে নিজের হিসাবটা মিলাও। লম্বা একটা লাইন করেন, ফিরিস্তি করেন, নিজেই কিরামান কাতিবিনের আমল করেন। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে লিখতে শুরু করে দেন, কি কি ভালো কাজ আমি করেছি যেগুলোর কারণে আমি আল্লাহর কাছে মাফ চাইতে পারি। 1 নাম্বার 2 নাম্বার দিতে দিতে দেখেন কয় নাম্বার যায়। এবার আরেক পৃষ্ঠার মধ্যে কি কি আকাম কুকাম আমরা করলাম, দুনিয়ায় কি কি পাপ করেছি, অন্যায় করেছি, ওইটারও একটা লিস্টি করেন। নিজে যে কত পাপ করছেন নিজে ভালো জানি, ঠিক কিনা? পৃথিবীর কেউ না জানলে আমি কি অন্যায় করছি আমি জানি না। এই জন্য সাইয়েদনা ওমর ফারুক বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে নিজে একবার মরো। আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে নিজে একবার হিসাব করো, কি কি পাপ তুমি করেছো। একদিন ভাবেন না, কবরে যান না, একদিন কবরস্থানে যেয়ে দেখেন যে লোকগুলো চলে গেল, বাসায় এসে একবার মরার আগে মরেন, শটান হয়ে বিছানায় শুয়ে পড়েন, চোখটা বন্ধ করেন, আপনি নাই, কি হবে? সব চলবে কিন্তু আপনি থাকবেন না, ঠিক কিনা? ফ্যামিলির মতো ফ্যামিলি চলবে, স্ত্রী তার সময় কাটাবে, ছেলে মেয়েগুলো ছোট্ট থেকে বড় হবে, দিন গড়িয়ে রাত আসবে, মাস গড়িয়ে বছর আসবে, শীত শেষে গ্রীষ্ম আসবে, বসন্ত আসবে, ঠিক কিনা? চলে যাবে। দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ। রব্বুল আলামিন সাইয়েদনা ইসরাফিলকে তৈরি করেছেন কেবল 3টা ফুৎকার দেওয়ার জন্য। 3টা ফুৎকারের মধ্য দিয়ে মহাবিশ্বরে শেষ করে দিবে কে? ঠিক যে মুহূর্তে আমরা বসে আছি ওই মুহূর্তেও সাইয়েদনা ইসরাফিল ওই সিংহাটাকে 2 ঠোঁটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। আই এম জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। অপেক্ষা করছে যে আল্লাহ কখন বলবে যে ফুৎকার দাও। উনি ফুৎকার দিলে সব লন্ডভন্ড হয়ে যাবে, একটা ভয়ঙ্কর আর্থকোয়েক হবে, ভূকম্পনে পৃথিবীর সব টাওয়ার গুলো ভেঙে যাবে, পাহাড় গুলো দুমড়ে মুচড়ে তুলার মতো ধ্বনিত হতে থাকবে, স্যাটেলাইট চ্যানেল গুলো একটার সাথে আরেকটা লেগে খ্যাওস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, সাগরের পানিতে দাউ দাউ করে আগুন চলবে। ওই সময় যে সমস্ত মহিলারা গর্ভবতী থাকবে, অনেকের পেটের বাচ্চা 3 মাস 4 মাস বয়স, অপরিপক্ক অপরিণত বাচ্চা, এখনো বড় হয় নাই, কিয়ামতের এই বিভীষিকাময় পরিস্থিতি দেখে মুহূর্তের মধ্যে ইনজেকশন পুশ করা ছাড়া, হসপিটালে যাওয়া ছাড়া, ডাক্তারের সহযোগিতা ছাড়া এমনি এমনি ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কার চোখ। সেই দিনটার নাম আল্লাহ দিয়েছে আল কারিয়া। চিল্লায় বলেন কি নাম? আল কারিয়া। সেই ভয়ঙ্কর দিন, সেদিন কেউ কাউরে চিনবে না। সেদিন বাবা তার ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে চিনবে না, দলের নেতা কর্মীদেরকে চিনবে না, কর্মীরা নেতাদেরকে চিনবে না। সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। নবীরাও বলবে ইয়া নাফসি, নবীরাও, আল্লাহর ওলিরা, শহীদ, সালেহ, এরাও বলবে ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। কারণ ওই দিনটা আজকের দিনের মতো নয়। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা। বিষ্ণুই বললেন আয়েশা, সেদিনটা হবে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্করতম দিন। মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে, কারো গায়ে কোনো জামা নাই, পায়ের মধ্যে জুতা নাই, পেটের মধ্যে দানা পানি নাই, কোনো গাড়ি নাই, ঘোড়া নাই, ট্রেন নাই, কিচ্ছু নাই, মানুষগুলো উলঙ্গ হয়ে দাঁড়াবে। বিশ্বনবীর কথা শুনে মা আয়েশা বললেন, নবী সবাই যদি উলঙ্গ হয়ে দাঁড়ায় তাহলে কি লজ্জা লাগবে না? ডোন্ট দে ফিল এনি শাই, ডোন্ট দে ফিল এনি শেম? নারী পুরুষ ছোট বড় সবাই
naked. Everyone is completely naked. They don't belong any garments, any dress in their body. তাদের দেহে কোনো পোশাক নাই। নবী গো, তাহলে কি লজ্জা লাগবে না? বিষ্ণু বললেন, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেদিন তো মানুষ পাগল হয়ে যাবে। পুরো জমিনটাকে কাআন সাফসাফা, লেভেল প্লেইং ফিল্ড, লা তারা ফিহা আওয়াজা ওয়ালা আমতা, কোনো উঁচু নিচু নাই। দ্বিপ্রহরের সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে টপ টপ করে নিচে পড়বে। মানুষ নিজের ঘামের পানিতে আর চোখের পানিতে নিজেই সাঁতরাবে। পেটে কোনো দ্বারা পানি নাই, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, শ্রান্ত, পেরেশান, সবার মুখে একটাই চিৎকার, ইয়া নাফসি ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আল্লাহ এই কঠিন দিনে তোমার আরশের নিচে আমাদেরকে ছায়া দেওয়ার ব্যবস্থা করে দিও। যে কিয়ামতের কথা বলেই তোমাদেরকে একটা রিমাইন্ডার দেই, তোমরা কিন্তু আজীবনের জন্য পৃথিবীতে থাকতে আসো নাই। রব্বুল আলামিন বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা কখনো তোমাদের কমবে না যতক্ষণ না তোমরা কবরের মাটিতে ঢুকো। কার কথা? আনলিমিটেড হিউম্যান ডিমান্ড। আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুর, বেশি বেশি চাওয়া, বেশি বেশি পাওয়া, অন্যের চেয়ে কেমনি নিজে বেশি অর্জন করা যায়, এটার কম্পিটিশন, এটার প্রতিযোগিতা তোমাদেরকে পাগল বানিয়ে রেখেছে। কবরের মাটিতে ঢোকার আগ পর্যন্ত তোমাদের এই পাগলামি আর গাফলতি থামবে না। চিল্লায় বলেন ঠিক কি না? দেখেন, আমরা এই মরিচিকা, পুরো জীবনটা হচ্ছে একটা ধোঁকা, একটা মায়াজাল, একটা মরিচিকা। আজ আছি কাল নাই, তাই না? মরে গেলে সব শেষ, আজ মরলে কাল দুদিন। এই ধোঁকার মধ্যে আমরা পড়ে আছি, মরে যে যাবো এটা ভাবার সময়টাও আমাদের নাই। শুধু কম্পিটিশন, প্রতিযোগিতার বাজারে আমরা নেমেছি, কার চেয়ে কে বেশি। ওর 2 তালা আছে তো আমার 3 তালা করা লাগবে। ও যে তাহাজ্জুদ পড়ে, আমারও তাহাজ্জুদ পড়া দরকার, ওই টেনশন নাই। একটার পর একটা। যার সাইকেল আছে সে খালি হুন্ডা চায়, যার হুন্ডা আছে ও প্রাইভেট কার চায়, মনে করে ওইটার মধ্যে সুখ। প্রাইভেট কার হয়ে গেলে এবার হেলিকপ্টার চায়, হেলিকপ্টার হইলে এবার এরোপ্লেন চায়, আছে না নাই? চেয়ারম্যান হয়েছে তো এমপি হতে চায়, এমপি হয়েছে মন্ত্রী হতে চায়, আছে না নাই? মন্ত্রী হয়েছে এবার প্রধানমন্ত্রী হতে চায়। এজন্য যার আছে বেশি চায়ও বেশি। এজন্য আল্লাহ বললেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, দুনিয়ার লোভ লালসা, অতিরিক্ত কামানোর ইচ্ছা তোমাদেরকে একেবারেই গাফেল বানিয়ে দিয়েছে। খালি আরো লাগবে, আরো লাগবে, আরো কামাতে হবে, ছুটছি আমরা। অসময়ে প্রতিযোগিতা, টাওয়ার বানানোর প্রতিযোগিতা, আছে না নাই? বিষ্ণু বললেন, কিয়ামতের আগে ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেওয়ার মতো কোনো জামা ছিল না, পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, তারা ছিল রাখাল। এলাকার সব চাইতে গরিব মানুষ হঠাৎ করে হু হু করে তারা ধনী হয়ে যাবে। বিশাল প্রতিযোগিতা শুরু করবে টাওয়ার বানানোর, বিল্ডিং বানানোর, আছে না নাই? গোটা বিশ্বব্যাপী এখন এই টাওয়ার বানানোর প্রতিযোগিতা। পৃথিবীর সবচাইতে বড় যে টাওয়ারটা হতে যাচ্ছে জেদ্দাতে, এটার নাম কিংডম টাওয়ার। এটা 1000 মিটার উঁচু, 170 তলা হবে এটা উচ্চতায়। এরপরে যেটা আছে ওটার নাম হচ্ছে বুর্জ আল খলিফা। স্টিল নাও ইটস দ্য টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। এখন এটা সবচেয়ে উঁচু হিসেবে কনসিডার করা হয়। এটা 828 মিটার উঁচু, খুব সম্ভব 828 মিটার। আর এটা 163 তলা। কয় তলা? 163 তলা। এটার লিফট আছে, আপনার 30 সেকেন্ডের কম সময় টান দিয়ে 90 তলা নিয়ে যাবে আপনারা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? তাইওয়ানে একটা আছে দি টাইপেডাং 101, লিখবেন গুগল সার্চ বক্সে টাইপেডাং 101, 101 তলা, দেখবেন কি বিশাল বড় টাওয়ার। চীনে আছে সাংহাই টাওয়ার। কাবা ঘরের পাশে একটা আছে জমজম টাওয়ার, মক্কার রয়্যাল ক্লক টাওয়ার বলে। মিজান ভাই দেখে এসেছেন এবার, 120 তলা উঁচু বিশাল টাওয়ার। কুয়ালালামপুরে একটা আছে দি প্যাট্রোনাস টুইন টাওয়ার। কিয়ামতের দিন আল্লাহ যখন পৃথিবীটার একটা ঝাঁকুনি মারবে, একটা ঝাঁকুনি যখন দিবে, এই টাওয়ার একটাও টিকবে? চিল্লায় বলেন টিকবে? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। আল্লাহ যখন পৃথিবীটাকে ধরে কাঁপিয়ে দিবে, সব টাওয়ার গুলো ভেঙে খান খান হয়ে যাবে, ঠিক কি না?
এই যে টাওয়ার বানানোর প্রতিযোগিতা, বিল্ডিং বানানোর প্রতিযোগিতা গোটা বিশ্বব্যাপী, কার চেয়ে বড় টাওয়ার কে বানাতে পারে, কার চেয়ে কে বেশি ধনী হতে পারে। রব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে। তোমাদের এই গাফলতি, তোমাদের এই অবহেলা, তোমাদের এই লোভ কোনোদিন থামবে না যতক্ষণ না তোমরা কবরের বাড়িতে ঢুকো। কার কথা? কবরে ঢুকার আগ পর্যন্ত আমাদের এই গাফলতি কমবে? চিল্লায় বলেন কমবে? কবরে ঢুকার আগ পর্যন্ত আমাদের এই গাফলতি কমবে না। ইসলাম অর্থ উপার্জনে নিষেধ করে না। অর্থ আপনি উপার্জন করতে পারেন, কিন্তু অর্থের লোভ অন্তরে স্থান দেওয়া যাবে না। অন্তরে স্থান থাকতে হবে একজনের। চিল্লায় বলেন তিনি কে? অন্তরে ভয় থাকবে কার? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অন্তরের ভেতরে অর্থকে স্থান দেয়া যাবে না। অর্থ ছাড়া, টাকা ছাড়া, পয়সা ছাড়া দুনিয়ায় চলা যায় না। এটা হাতের মধ্যে রেখে দিতে হবে, কিন্তু অন্তরে বসাইতে হবে একজনের ভয়। তিনি কে? আল্লাহর ভয় বসাতে হবে অন্তরে। এজন্য দুনিয়াটা এটা ক্ষণিকের দুনিয়া। দুনিয়ার উদাহরণ হচ্ছে 3টা লাশ আর 4টা স্বর্ণের টুকরার মতো। 3টা লাশ আর স্বর্ণের টুকরা 4টা। আওয়াজ করে বলেন লাশ কয়টা? স্বর্ণের টুকরা কয়টা? লাশ কয়টা? আর স্বর্ণের টুকরা? বনি ইসরায়েলের সময়ে 3 বন্ধু কর্মসংস্থানের জন্য বেরিয়েছে, তারা কাজ করবে। পথিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে। কি গুপ্তধন? 4টা বড় বড় স্বর্ণের চাকা পেয়ে 3 বন্ধু তো মহা খুশি, পাইছি, এমন জিনিস পাইছি আজীবন খাইলেও শেষ হবে না। তো 3 বন্ধু বলে স্বর্ণের চাকাগুলোকে আমরা ভাগাভাগি করে নিব। তার আগে এক কাজ করি, প্রচন্ড ক্ষুধা লেগেছে। একজনের পাঠাইছে তুই বাজারে যা, বাজারে যেয়ে কিছু রুটি কিনে নিয়ে আয়, ওই রুটিগুলো ভাগ করে আমরা খাই, তারপরে স্বর্ণ ভাগাভাগি করি। তো ওরে রুটি আনতে পাঠিয়ে 2 বন্ধু প্ল্যান করতেছে এক কাজ করি, যেটারে রুটি আনতে পাঠাইলাম ওটা যদি মাইরা ফেলতে পারি তাহলে তো আর ভাগাভাগির কোনো ঝামেলা নাই। আমরা 2 জন, স্বর্ণের চাকা 2টা, 4টা, তুই পাবি 2টা, আমি পাবো 2টা। আর যেটা রুটি আনতে গেছে ওইটা মনে মনে ভাবে রুটির মধ্যে যদি 20 মা খাই নিতে পারি। কি মা খায়া? 20। তাহলে তো এই 2টা খাইয়া শেষ, 4টাই আমার। সে 20 মা খাইয়া নিয়ে আসছে, আর এই 2 জন মিলে ওইটারে ধইরা মাইরা শেষ, ভর্তা বানায় ফেলছে। এবার 2 জন বলে ওইটার মারতে অনেক কষ্ট হয়েছে, একটা কাজ করি, আগে রুটি খাইয়ালি, তারপরে আমরা ভাগ করবো, তুই নিবি 2টা, আমি নেব 2টা। ব্যাগের ভেতর থেকে রুটি খাইয়া এই 2টাও শেষ, এই 2টাও নাই। 3টা লাশ পড়ে আছে আর 4টা স্বর্ণের টুকরা পড়ে আছে। এটাই হচ্ছে দুনিয়া। চিৎকার করে বলেন ঠিক কিনা? এই দুনিয়া এমন দুনিয়া, এই দুনিয়ায় কেউ থাকতে আসে নাই, সবাই চলে যাবে। দাদা চলে গেল, বাবা চলে গেল, আপনি বোধহয় যাবেন না। যাবেন? আপনি যাওয়া লাগবে না? চলে যাওয়া লাগবে। আপনার ছেলেটা বোধহয় যাবে না, না? আচ্ছা, আপনার স্ত্রীর গর্ভে 4 মাসের বাচ্চা, ওইটা যাবে কিভাবে? ওটা তো আসেই নাই, যাবে কেমনি? আসবে, আসবে যতদিন হায়াত পাওয়ার পাবে, তারপরে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মরতে আপনাকে হবেই। মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্করতম অভিজ্ঞতার নাম মৃত্যু। এটা জীবনের সর্বোচ্চ ভয়ঙ্কর অভিজ্ঞতা। এই মরতে যে কেমন লাগে কেউ বলে যেতে পারে নাই। আপনার আব্বা বলে যেতে পারছিল যে মৃত্যুর কষ্টটা এমন? কেউ বাঁচবে না একজন ছাড়া। চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকবে না, সব মরে যাবে। মরবে না একজন, তিনি কে? সবাই মরে যাবে। মালাকুল মাউত একের পর এক সবার রূহ কবজ করে ফেলবে। মানুষ মারবে, জিন মারবে,
প্রাণী মারবে, মৎস্যকুল মারবে, সব শেষ। আল্লাহ বলবেন মালাকুল মাউত কি করছো? কয় সব মারছ। কে বাকি? বলবে শুধু ফেরেশতারা বাকি। আল্লাহ বলবেন যাও মালাকুল মাউত ফেরেশতাদের রূহ কবজ করে ফেলো। সবগুলো ফেরেশতার রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ মালাকুল মাউতকে ডেকে বলবে আখবিরনি মাইয়া বাকা, এবার কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে আল্লাহ কেউ বেঁচে নাই, শুধু 4 জন ফেরেশতা ছাড়া, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি আজরাইল। আল্লাহ বলবেন যাও জিব্রাইলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করো, মিকাইলের রূহ কবজ করো, সবার রূহ কবজ হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন আখবিরনি মাইয়া বাকা, কে কে বেঁচে আছে বলো। মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো কেউ নাই, জিব্রাইল নাই, ইসরাফিল নাই, মিকাইল নাই, মহাবিশ্বে কেউ নাই আমি ছাড়া, খালি আমি আর আপনি। আপনি তো আল হাইয়ুল কাইয়ুম, শাশ্বত চিরঞ্জীব, আপনি তো মরবেন না আল্লাহ, আমি আছি খালি, এবার আমি কি করব? আল্লাহ বলবে এবার তুই মর। আল্লাহ কি বলবেন? কথা বলেন মত ইয়া মালাকাল মাউত, হে মৃত্যুর ফেরেশতা এবার তুই একটু মর, তুই মর। এটা শুনে মালাকুল মাউত ভয় পেয়ে যাবে, কাঁপতে শুরু করবে, তার কাঁপুনি ছুটে যাবে, কাঁপতে কাঁপতে খিঁচুনি এসে যাবে। আল্লাহ বলবেন কেঁপে লাভ নাই, মরতে তোমাকে হবে। এই দুনিয়াতে যারা একবার আসার সুযোগ পেয়েছে তাদের জন্য মৃত্যুকে অবধারিত করে রেখেছে কে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরতে হবে, তোমাকেও মরতে হবে। যাও জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়াও। মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়াবে। আল্লাহ বলবে মুত ইয়া মালাকাল মাউত, মর, মরে যা। মালাকুল মাউত বিকট একটা চিৎকার মেরে জান্নাত জাহান্নামের মাঝ বরাবর দাঁড়িয়ে মরে যাবে। এবার আর কেউ নাই, বিকট সে চিৎকার। বিশ্বনবী বলেছেন মালাকুল মাউতের সেদিনকার চিৎকারটা এত ভয়ঙ্কর হবে, সেই চিৎকারের আওয়াজ যদি দুনিয়ার মানুষেরা শুনতো তাহলে কিয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিংহায় ফুৎকার দেওয়ার কোনো দরকার হতো না। ওই আজরাইলের মৃত্যুর কষ্টের চিৎকারের আওয়াজ শুনে কানের পর্দা ফেটে সবগুলো মানুষ লাশ হয়ে জমিনে পড়ে যেত। এবার মালাকুল মাউত নাই, ডানে কেউ নাই, বাঁয়ে কেউ নাই, সামনে কেউ নাই, উপরে কেউ নাই, পিছনে কেউ নাই, মহাবিশ্বে আর কেউ নাই। একজন ছাড়া, জোরে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ হুঙ্কার দিয়ে বলবেন ইয়া আরদু আইনা আশজারুকি, ও পৃথিবী তোর গাছগুলো কোথায়? আইনা আনহারুকি, নদীগুলো কোথায়? আইনাল মুলুক, অত্যাচারী বাদশা রাজাগুলো কোথায়? চিল্লা এখন ঠিক কিনা? অত্যাচারী বাদশাগুলো কোথায়? কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে। আজকে ক্ষমতা কার? চিল্লায় বলেন। এই যে ক্ষমতা নিয়ে এত কিলাকিলি, এত মারামারি, এই ক্ষমতা একদিন থাকবে না। ক্ষমতা শুধু একজনের, আসল ক্ষমতার মালিক কে? লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকে ক্ষমতা কার? আল্লাহ নিজেই বলবেন ক্ষমতা একমাত্র আল্লাহর। ক্ষমতা কার? আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের গাফলতি কোনদিনের জন্য কমবে না যতক্ষণ না তোমরা কবরে ঢুকো। এই যে চাই চাই আরো লাগবে, এটা কমবে না। খেয়াল করে শুনেন, বিশ্বনবী বললেন লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয়, তারপরেও প্রতিটা মানুষ আরেকটা করে স্বর্ণের পাহাড়ের মালিক হওয়ার চেষ্টা করবে। একটা স্বর্ণের পাহাড় আমার 14 পুরুষ খাইয়া বেচা শেষ করতে পারবো, তো আরেকটা দিয়ে আমি কি করবো? স্বভাব আরো লাগবে আমার, আরো দাও, আরো দাও আল্লাহ, আরো খাবো। খাইতে পারে দূর এতগুলা নেই, এরকম টাকায় তাছাড়া নাই। এজন্য কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের এই মাতলামি থামবে না, আমাদের এই লোভ লালসা কমবে না, আমাদের অবহেলা কমবে না। কবরে আমাদেরকে যেতে হবে, কবরের প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? কবরে যাওয়ার মাধ্যম হচ্ছে মৃত্যু। মৃত্যু ছাড়া কবরে যাওয়া যায়? যাওয়া যায় না। এই মৃত্যু একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা বলছিলাম। মুমিন বান্দার কাছে মালাকুল মাউত আসে একজন সুন্দর সুশ্রী যুবকের আকৃতিতে। কিসের আকৃতিতে? ধবধবে সাদা জুব্বা পরে সুন্দর যুবকের সুরাতে এসে আপনার মাথার শিয়রের সামনে মালাকুল মাউত বসবে। বসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা বের হয়ে আসো আপনার রূহ নেয়ার জন্য। হানুত মিন হানুতিল জান্নাহ, কাফান মিন আকফানিল জান্নাহ, জান্নাতের সাদা কাফনের কাপড় নিয়ে আসবে।
ও প্রশান্ত আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ ওয়া রিদওয়ানিল্লাহ, আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়ার দিকে রূহটা বের হয়ে আসো। বলার সাথে সাথে আপনার রূহ বের হয়ে আসবে স্মুথলি। মুমিনের রূহ বের হবে স্মুথলি। আর কাফিরের কাছে মালাকুল মাউত আলা আখবাসি মা ইয়াকুন, যত নিকৃষ্ট চেহারা হতে পারে, যত নিকৃষ্ট কাপড় হতে পারে, যত দুর্গন্ধযুক্ত দেহ হতে পারে, এরকম ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে আসবে। মুমিনের কাছে যেমনি ভদ্রভাবে মাতার সামনে বসে, কাফেরের সামনে এমনি বসবে না। কাফেরের সামনে এসে মালাকুল মাউত একটা ত্রাস তৈরি করবে, ভয়ঙ্কর ত্রাস, ধমক দিবে। ধমক দিয়ে বলবে উখরুজি ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে পাপাত্মা বেরো। মুমিনের আত্মা যেমনি স্মুথলি বের হয়েছে, কাফের নাস্তিক তাদের আত্মা সহজে বেরোতে চাইবে না। আত্মাটা একবার ডানে যাবে, বায়ে যাবে, সামনে পেছনে, মালাকুল মাউত আত্মাটারে ধরে টান দিবে, টেনে হিচড়ে। একটা জীবিত ছাগলের জবাই না করে ছাগলের চামড়া উল্টো দিকে টেনে খসালে যেরকম ব্যথা, এর চেয়ে বেশি ব্যথা দিয়ে রুহুটারে টেনে টেনে তিনি বের করবেন। এই মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে কবরে যেতে হবে। আবার কবরে যাওয়ার সাথে সাথে পরীক্ষা আছে না নাই? কথা বলে। কাফির মুশরিকদের জন্য 3টা প্রশ্ন, মুমিনদের জন্য 4টা। প্রথম প্রশ্ন, আমার রব্ব, হু ইজ ইওর লর্ড? তোমার রবের নাম কি? কি বলবে? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। পড়েন, আল্লাহ আমারে রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অতই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। প্রথম প্রশ্ন, তোমার রবকে? আমরা বলবো আমাদের রবকে। এরপরে প্রশ্ন করবে ওমা দীনু, তোমার ধর্মের নাম কি? কি বলবে? কথা কন। আমরা বলবো ইসলাম আমাদের ধর্ম। এরপরে বিশ্বনবীর নূরানি চেহারাটা দেখিয়ে বলা হবে আতারিফু হাদার রাজুল, এই লোকটারে চিনো নাকি? কি বলবেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি ওয়ালা, দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, দু জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি ওয়ালা। সুবহানাল্লাহ পড়েন। আমরা বলবো চিনি মানি উনি আমার কামলিওয়ালা নবী, যেই নবীর জন্য আমাদের প্রাণ, যেই নবীর জন্য আমাদের জান আর ভালোবাসা। এই নবীর সব সুন্নত আমরা দুনিয়ায় মানতাম, শুধু মিষ্টি খাওয়ার সুন্নত মানি নাই। মায়ের খাওয়া যে সুন্নাত, এটাও দুনিয়ায় আমরা মেনেছি। চিল্লায় বলেন ঠিক কি না? এই নবীর জন্য আমরা সব করতাম, সব পালন করতাম। এটা আমাদের নবী। 3টা প্রশ্নের ঝটপট উত্তর আপনি দিয়ে দিলেন। এরপরে আরেকটা প্রশ্ন করা হবে, চতুর্থ প্রশ্ন, সেটা হচ্ছে ওয়ামা ইলমুক, হোয়াটস ইউর নলেজ? এই যে 3টা প্রশ্নের উত্তর তুমি পারছো, কেমনে পারছো? শিখলা কই? নকল করে আনছো? ফেরেশতারা বলবে কেমন করে 3টা প্রশ্নের উত্তর জানলা? নকল করেছো নাকি? কোত্থেকে শিখলা? হোয়াটস দ্য সোর্স অফ ইউর নলেজ? আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি, তা না হলে কোনো মুক্তির উপায় নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? ওইটাও যখন বলতে পারবেন, তারা বলবে খোশ আমদেদ, কংগ্রেচুলেশন, সুস্বাগত, মাহলান ওয়া সাহলান, তোমার খুশ নসিব, সুস্বাগতম বলে তারা আপনাকে জড়িয়ে নিবে। আর ইলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতের একটা চমৎকার পোশাক পরিয়ে দেয়া হবে। ইউফাসসাহু লাহু কবরুহু 70 দিরাআন, আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে। ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, আপনার কবরের সাথে জান্নাতের একটা দরজার কানেকশন দেয়া হবে। এরপর ফেরেশতারা বলবে নাম কানাউমিল আরুস, ঘুমাও, ইউ শুড গেট সাম স্লিপ, ইউ আর ভেরি টায়ার্ড ম্যান, অনেক টায়ার্ড, অনেক ধকল গিয়েছে, এবার একটু ঘুমাও। কানাউমিল আরুস, বাসর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তিরে ঘুম দেয়, কনে আর বর যেমনি ঘুমায়, ওরকম আরামের ঘুম দাও। ইসরাফিলের সিংগার ফুৎকার ছাড়া কেউ তোমার ঘুম ভাঙাবে না। সুবহানাল্লাহ। আর কাফির মুশরিক, ওদের কাছেও ফেরেশতারা আসে, মালাকান আসওয়াদান আজরাকান, কৃষ্ণ বর্ণের, নীলাভ চোখ। আমাদের কাছে আসবে সুন্দর আকৃতিতে, ওদের কাছে আসবে কৃষ্ণ বর্ণের, কালো, নীলাভ চোখ, নীল দুটো চোখ। এসেই বলবে বল মার রব্বুক, তোর রবের নাম কি?
কয় জানি না, লা আদ্রি। হাদিসের ভাষায় এসেছে লা আদ্রি, আমি জানি, সব খায়া ফেলাইছি, ভুলে গেছি। লা আদ্রি, জানি না। রবের নাম কি? কয় রব আবার কি? 2 নাম্বার প্রশ্ন, ওমা দিন, উত্তর ধর্মের নাম কি? কয় লা আদ্রি, জানি না। ফেরেশতারা বলবে তারা আরেকটা প্রশ্ন বাকি, এরপরে তোরা জানাই দিছি। 3 নম্বরে বলা হবে আচ্ছা আরিফু মান হাদার রাজুল, দেখতো এই লোকটারে চেনা যায় কিনা? কয় জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুর রাজুল, লোকজন যা বলতো আমিও বলতাম। লোকজন ওনারে গালি দিত, আমিও গালি দিতাম। লোকজন ওনার বিরুদ্ধে ব্লগে লিখতো, আমিও লাইক দিতাম। আছে না নাই? ওনার ফ্যামিলির জীবন নিয়ে, পারিবারিক জীবন নিয়ে লোকজন কটু কথা বলতো, আমি ওনার বিরুদ্ধে কার্টুন আঁকতাম। এরকম টাকা বাংলার জমিনে আছে না নাই? ওনার সম্মানে আমরা আঘাত দিতাম। বিশ্বনবীর সম্মানে আঘাত দিলে ওইটা কোনো মুমিন সহ্য করতে পারে না। বিশ্বনবী, কোরআন, ইসলাম এগুলো আমাদের কাছে মহাদামি, কারণ বিশ্বনবীর সুপারিশ ছাড়া আমি তো জান্নাতে যেতে পারবো না। তাই ওই নবীর বিরুদ্ধে কথা বললে ওরা ছাড় দেওয়া হবে না। চিল্লা এখন ঠিক কিনা? চিনো কিনা এই লোকটারে? চিনো কিনা? চিনি না। সবাই গালি দিত, আমিও গালি দিতাম। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিচ্ছু পারলি না, তুই লাড্ডু গুড্ডু। তুই কি লাড্ডু গুড্ডু বোঝেন? মানে ফেল, তুই তো ডবল জিরো পাইলি। ফায়ুত্রাখু বিমাতারিকা মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে ওরে পিটানো শুরু করা হবে, পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে। ওয়ায়ুকালু লিল আরদি ইলতাইমি, কবরের 2 পাশের মাটিকে বলা হবে চাপ দাও। 2 দিক থেকে এমন ভাবে ওর চারিপাশে চাপ দেয়া হবে, তাখতালিফা আদলাউহু, ওই চাপের চোটে ওর ডান পাশের পাজরের হাড়টি বাম পাশে চলে আসবে, বাম পাশের পাজরের হাড়টি ডান পাশে ঢুকে যাবে। হাত্তা সা, কিয়ামত পর্যন্ত এরকম চাপাচাপি আর হাতুড়ের বাড়ি চলতে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন। ওই কবরে আমাদেরকে যেতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের লোভ লালসা কশিন কালে কন্যা তোমরা কবরে ঢুকবা। এজন্য কবর জিয়ারত করবেন, এটা সুন্নাত। বিষ্ণু বলেছেন নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি কবর জিয়ারত করতে নিষেধ করেছি একটা সময়, কিন্তু আলআনা ফাজুরুহা, এখন সমস্যা নাই, এখন জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, কারণ কবর জিয়ারত করলে আখিরাতের কথা স্মরণ হয়। ঠিক কি না? কিন্তু কবরে যে কিছু চাওয়া যাবে? চাইবেন কার কাছে? মানত করা যাবে? কথা বলেন। লাল শালু দিয়ে আসা যাবে? মশারি দিয়ে আসা যাবে? অনেক লোক মাজারের উপরে মশারি টাকায়, আর ওর বাবার ডেঙ্গু জ্বর। ওর বাপের কি? মশা কামড়াইয়া ডেঙ্গু জ্বর ওর বাপের, আর ও মাজারে যে মশারি দেয়। এরকম বেয়াদব আছে না নাই? মাজারে মশারি, আগরবাতি, লাল শালু এগুলো কিচ্ছু দিবেন না, কারণ মাজারে পড়ে থাকা লোকটার কিছুই দরকার নাই। ঠিক কিনা? দরকার জেতা মানুষের আঙ্গুরে দিবেন। এই ছোট ছোট ছেলে মেয়েরা যারা ঘরে ইলেকট্রিসিটির অভাবে পড়তে পারেন, এদেরকে মোমবাতি দেন, এদেরকে বই কিনে দেন, তাহলে আপনার আব্বার কবরটারে নুরানি বানায় দিবে কে? মাজারে যে টাকা দেয়া যাবে? পড়ে থাকা লোকটার টাকার দরকার আছে? যে মরে গেছে ওর তো শেষ, ও টাকা দিয়ে কি করবে? কথা কি বুঝতে পেরেছেন? এজন্য কবর জিয়ারত করব, কিন্তু কবর কেন্দ্রিক কোনো ভণ্ডামি সাথে ইসলামের কোনো সম্পর্ক। মাজার কেন্দ্রিক ভণ্ডামি বাংলাদেশে আছে না নাই? সারা বছরে একদিন গোসল করে, ওই গোসলের পানি মুরিদরা খাইয়া সাবার করে ফেলে। আছে না নাই? এগুলো ভণ্ড। এগুলো কি? ছাইড়া দে ভণ্ডামি, দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। আছে না? নামাজ রোজা করে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। চিল্লায় বলেন ঠিক কিনা? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? এজন্য আল্লাহ বলেন আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের যাওয়ার আগ পর্যন্ত তোমাদের টনক নড়বে না। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, যখন কবরে ঢুকবা তখন বুঝবা, অচিরেই বুঝবা। তখন
শুরু হবে ফাইনাল খেলা। তখন কি খেলা? তখন আসল বিচার হবে। যে বিচার দুনিয়াতে তোমরা পাও নাই ওই বিচার হবে, ঠিক কিনা? দুনিয়াতে কত মানুষের লাশ নালার ভেতরে, ডোবার ভেতরে পাওয়া যায়, হাত বেঁধে পা বেঁধে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, আছে না নাই? এগুলোর বিচার হয়তো দুনিয়ায় হয় নাই। ধর্ষিতা হয়েছে অনেক মা, দুনিয়াতে বিচার হয় নাই, কিন্তু আল্লাহর দরবারে সবগুলো বিচার আছে না নাই? আল্লাহ বললেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা বুঝতে পারবা মরণের কি জ্বালা, মরণের পরের জগৎ সম্পর্কে জানতে পারবা। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, নিশ্চিতভাবে তোমরা জানবা ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। ইলমুল ইয়াকিন মানে সব মানুষ মরে, এটা আমি জানি, এটা ইলমুল ইয়াকিন। আর আইনুল ইয়াকিন মানে হচ্ছে মানুষ আমার সামনে একজন মারা গেল দেখলাম, এটা আইনুল ইয়াকিন। আর হাক্কুল ইয়াকিন নিজেই মরে গেল, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, ঠিক কি না? আল্লাহ বললেন লা তারাবুন্নাল জাহিম, সেদিন তোমরা জাহিম দেখবা। দুজকের 7টা স্তরের একটার নাম জাহিম, একটার নাম কি? আল্লাহ দুজক থেকে আমাদেরকে বাঁচাও। জোরে পড়েন আমিন। বিষ্ণু বলছেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, আল্লাহ তোমার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়েন আমিন। দুজকের আগুন আর দুনিয়ার আগুন তো একরকম না, কথা কন। এই যে দুনিয়ার আগুন দিয়ে যে রান্নাঘরে রান্না করেন, এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন 70 ভাগ বেশি তেজ জ্বালা। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ এটা থেকে আমাদেরকে বাঁচাও। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ বললেন দুনিয়ায় যত নিয়ামত তোরা ভোগ করলি, সবগুলো নিয়ামতের ব্যাপারে আমি আল্লাহ তোদেরকে ধরবো। যত নিয়ামত আল্লাহ দিয়েছে ধরবে কে? কথা বলে, একটার পর একটা হিসাব চাইবে। এই যে আপনার জীবন, এই জীবনকে কোন কাজে লাগিয়েছেন? 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আমরা কেউ কিয়ামতের দিন পা নাড়াতে পারবো না। কয়টা? জোরে বলেন, সবাই বলে। 1 নম্বরে আন হায়াতিহি ফিমা আফনা, জীবনটা কোন কাজে লাগিয়েছ? ইসলামের পক্ষে কাজে লাগিয়েছ নাকি ইসলামের বিপক্ষে কাজে লাগিয়েছ? কোরআনের পক্ষে কাজে লাগিয়েছ নাকি মন মতো কোরআনের আয়াত বানিয়েছ? এরকম ডাকাইত আছে না নাই? এখন কোরআনের আয়াত বানায়, কি করে? গলার মিষ্টি সুর দিয়ে নিজের মন মতো কোরআনের আয়াত বানায়, আর বলে কিভাবে তেলাওয়াত করতে হয় দেখে নি। আছে না নাই? এই ফিতনা থেকে আল্লাহ বাঁচাও। আওয়াজ করে পড়েন আমিন। জীবনটা কোন কাজে লাগিয়েছ? 1 নাম্বার প্রশ্ন, আপনাকে হিসাব দিতে হবে পাই টু পাই। 2 নাম্বার ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে যে যৌবন ছিল, যৌবনটা কোন কাজে লাগিয়েছো? যৌবনে নামাজ পড়েছো নাকি মুসল্লিদেরকে পিটাইছো? ঠিক কি না? যৌবনে ইসলামের পক্ষে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়েছো নাকি শাহবাগের মঞ্চে গিয়ে ভাষণ দিয়েছো? আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। সত্য আর ন্যায়ের পক্ষে থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান ময়দানে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি, কি করে তারে বলো ঈমানে বলি। চিল্লায় বলেন ঠিক কি না? 2 নাম্বার প্রশ্ন করবে, যৌবনটা কি কাজে লাগিয়েছো? ইসলামের পক্ষে রাত জেগে তাহাজ্জুদ পড়েছো নাকি সারা রাত নেকেড ফিল্ম দেখেছো, ব্লু ফিল্ম দেখেছো, পর্নোগ্রাফি দেখেছো? এরকম আছে না নাই? কি করেছো বলো। 3 নাম্বার জিজ্ঞেস করা হবে আন মালিহি মিন আইনা ইকতাসাবাহ, সম্পদ কোন পন্থায় উপার্জন করেছো? হালাল পন্থায় নাকি হারাম পন্থায় উপার্জন করেছো? অফিসের ফাইল আটকিয়ে লাখ লাখ টাকা ঘুষ খেয়েছে, এরকম আছে না নাই? পাই টু পাই হিসাব। ফিমা আনফাকা, কোন রাস্তায় ব্যয় করেছো? গানের কনসার্টে দিয়েছো না তাফসীর মাহফিলে দিয়েছো না হেফজে খানায় দিয়েছো না এতিমখানায় দিয়েছো? চিল্লায় এখন ঠিক কি না? 5 নাম্বার প্রশ্ন, যতটুকু কোরআন আর হাদিস থেকে জানার চেষ্টা করেছো ততটুকু মেনেছো কিনা? এই 5টা প্রশ্নের উত্তরের দরকার আছে না নাই? 5টা প্রশ্নের উত্তর পাই পাই আল্লাহ আমাদের কাছ থেকে বুঝে নিবে। আমরা এই কঠিন বিপদের দিনের জন্য এই প্রশ্নগুলোর উত্তর করতে পেরে আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে বলেন আমিন।
আমরা মরার আগে যেন আরেকবার মরতে পারি। মরার আগে একবার মরা যাবে না? মরার আগে সোজা হওয়া যাবে না? মরলে তো সোজা হবেই, এর আগেই চলেন সোজা হয়ে যায়। মরলে তো ভালো হবেই, চলেন ভালো হয়ে যায়। সবাই সবাই একসাথে কি হয়ে যায়? ভালো হয়ে যায়। মরার আগে মরি। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহর দরবারে, কেউ আমরা থাকবো না।